5ই জুলাই অর্থাৎ আগামীকাল শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি কলকাতায় রিলিজ পাচ্ছে। আবার বলছি, আগামীকাল 5ই জুলাই শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি কিন্তু কলকাতা তথা সারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে রিলিজ পাচ্ছে। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো একটি কথা খুব ক্লিয়ার করে বলে রাখি, তুফান সিনেমাটি সারা বিশ্বে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে সব থেকে বেশি হলে রিলিজ পেতে চলেছে, যেটা বাংলাদেশেও পারেনি। মানে বাংলাদেশে কিন্তু ইতিমধ্যেই হলের সংখ্যা কমতে কমতে অনেক কম সংখ্যায় পৌঁছেছে। সেই জায়গায় সেই তুলনা হিসাব করলে পশ্চিমবঙ্গে কিন্তু বাংলাদেশের তুলনায় হল সংখ্যা বেশি আছে, অর্থাৎ বাংলা সিনেমার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তুফান সিনেমাটি, যেটি বাংলাদেশে বেশি সংখ্যক হল পায়নি, মানে যত পরিমাণে পেয়েছে বাংলাদেশের জন্য সেটাই ঠিক আছে, মানে সব থেকে বেশি হল পেয়েছে তুফান সিনেমার জন্য, কিন্তু তারপরেও সেই হিসাব করলে পশ্চিমবঙ্গে কিন্তু তার থেকেও অর্থাৎ বাংলাদেশের থেকেও বেশি সংখ্যক হলে রিলিজ পেতে চলেছে আগামীকাল তুফান সিনেমাটি। তো বলে রাখি, গতকাল কিন্তু শাকিব খান কলকাতা বিমানবন্দর এসে পৌঁছেছে, অর্থাৎ এয়ারপোর্ট এসে পৌঁছেছে। সেখানে কিন্তু বিভিন্ন সাংবাদিকরা এবং রিপোর্টাররা কিন্তু তাকে জিজ্ঞাসা করে যে তুফান সিনেমার বিষয়ে, মানে প্রমোশনের জন্য কিন্তু কলকাতা এসেছে, তার কাছে কিছু তুফান সিনেমার জন্য জিজ্ঞাসা করা হয়। সে বলে কিন্তু পরে সাংবাদিক বৈঠকে সে সমস্ত উত্তর দেবে। তো যাই হোক, এয়ারপোর্টে বেশিক্ষণ ছিলেন না শাকিব খান, তবে এইটুকু স্পষ্ট করে বলে দেয় যে শাকিব খান কিন্তু কলকাতা এসেছে তার মেগা হিট সিনেমা তুফান সিনেমার জন্য, অর্থাৎ যেটি বাংলাদেশে ঝড় বইয়ে দিয়েছে, তুফান বইয়ে দিয়েছে, সারা বিশ্বে কিন্তু তোলপাড় করে দিয়েছে, ঠিক সেই সিনেমার জন্য অর্থাৎ তুফান সিনেমার জন্যই কিন্তু সে ইন্ডিয়া এসেছে, অর্থাৎ কলকাতা এসেছে। তো সারা পশ্চিমবঙ্গে এত হল সংখ্যক পাচ্ছে তার কারণ একটাই কারণ, প্রথম কথা হচ্ছে শাকিব খানের সিনেমা বলে কথা, দ্বিতীয় কথা হচ্ছে যেটি সব থেকে বড় কারণ সেটি হলো এদের প্রোডাকশন হাউস হচ্ছে এসভিএফ, অর্থাৎ কলকাতার সব থেকে বড় বাংলা সিনেমার জন্য সব থেকে বড় প্রোডাকশন হাউস। এর থেকে বড় প্রোডাকশন হাউস কিন্তু কলকাতায় অর্থাৎ সারা পশ্চিমবঙ্গ নেই, সেটি হচ্ছে এসভিএফ অর্থাৎ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। তাদের প্রোডাকশন ক্ষমতা অর্থাৎ প্রচার ক্ষমতা এতটাই বেশি, মানে সারা পশ্চিমবঙ্গ শুধু নয়, তারা কিন্তু সারা ভারতবর্ষে তাদের সিনেমা কিন্তু প্রচার করতে পারে বা রিলিজ করতে পারে, এমন ক্ষমতা কিন্তু তাদের আছে। যত বড় বড় বলিউড সিনেমা হোক বা তামিল সিনেমা হোক বা দক্ষিণ ভারতের সিনেমা হোক, সমস্ত সিনেমা কিন্তু এই এসভিএফ এর হাত ধরেই কিন্তু সারা পশ্চিমবঙ্গে রিলিজ পায়, অর্থাৎ কলকাতায় রিলিজ পায়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তুফান সিনেমাটাও কিন্তু এই এসভিএফ এর হাত ধরে সারা পশ্চিমবঙ্গে রিলিজ পাচ্ছে, অর্থাৎ কলকাতায় রিলিজ পাচ্ছে। এবং তার ফলে কি হচ্ছে, সারা পশ্চিমবঙ্গে কিন্তু তাদের মার্কেটিং ভ্যালু কিন্তু যথেষ্ট পরিমাণে এতটাই বেশি যে তাদের ব্যবসার ক্ষমতা কিন্তু সারা প্রোডাকশন হাউসের থেকে কিন্তু, অর্থাৎ কলকাতার যত রকম প্রোডাকশন হাউস আছে তাদের থেকে কিন্তু সব থেকে বেশি কিন্তু তাদের ভ্যালু এবং তাদের ক্ষমতা সব থেকে বেশি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু একটি প্লাস পয়েন্ট অবশ্যই এই তুফান সিনেমার জন্য, যে শাকিব খানের জন্য বিশেষ করে এই যে এই সিনেমাটি। আর সব থেকে বড় কথা কিন্তু এই সিনেমায় মিমি চক্রবর্তী রয়েছে, যেহেতু মিমি চক্রবর্তী কলকাতার নায়িকা অর্থাৎ টলিউডের নায়িকা, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আরও একটি প্লাস পয়েন্ট যে যেহেতু এটি ইন্ডিয়ান নায়িকা অর্থাৎ কলকাতার নায়িকা, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আরও বেশিভাবে প্রচার করতে পারবে। এবং যেহেতু একটি চেনা পরিচিত ফেস হচ্ছে মিমি চক্রবর্তী, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আরও দ্বিগুণ গতিতে কিন্তু এই সিনেমাটির সম্প্রচার হবে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই এই সিনেমাটি কিন্তু খুব দ্রুত গতিতে সাকসেস পাবে এবং এই সিনেমাটির জন্য কিন্তু অপেক্ষা করছে বহু অগুন্তি মানুষ, মানে পশ্চিমবঙ্গের বাঙালিরাও কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছে যে কবে রিলিজ পাবে এই সিনেমাটি। তো সমস্ত খরা কাটিয়ে, সমস্ত ফাড়া কাটিয়ে কিন্তু আগামীকাল 5ই জুলাই এই তুফান সিনেমাটি কিন্তু রিলিজ পাচ্ছে পশ্চিমবঙ্গে, অর্থাৎ কলকাতায়। আর একটি কথা বলে রাখি, বাংলাদেশ তথা সারা বিশ্বে এই যে দুষ্টু কোকিল গানটি, ধুরা গানটি যে পরিমাণে হিট হয়েছে, পশ্চিমবঙ্গেও তথা সারা ভারতবর্ষে কিন্তু এই গানটি সমানভাবে জনপ্রিয়। মানে এতটাই জনপ্রিয় যে সঙ্গীত বাংলা চ্যানেলে মানে কি গান দেবে, মানে এত পুরনো গান হয়ে গেছে, সমস্ত দেবজিতের সমস্ত গান কিন্তু মানে এতটাই অধৈর্য হয়ে গেছে মানুষ শুনতে শুনতে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু অনেকদিন ধরে সঙ্গীত বাংলা সেই রকম গান পাচ্ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই তুফান সিনেমার গানগুলো কিন্তু আবার সঙ্গীত বাংলাকে সেই স্রোতে এনেছে। তো যাই হোক, ইতিমধ্যেই কিন্তু শাকিব খান কলকাতায় এসে পৌঁছেছে এবং সারা পশ্চিমবঙ্গ এবং কলকাতা সারা রাস্তা জুড়ে, রোড জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পোস্টারে অর্থাৎ তুফান সিনেমার পোস্টারে কিন্তু একদম ছয়লাভ হয়ে গেছে একদম সারা পশ্চিমবঙ্গ। তো আশা করবো যে সারা বাংলাদেশের, সারা ওয়ার্ল্ডের মতো কিন্তু পশ্চিমবঙ্গেও কলকাতাতেও কিন্তু তুফান সিনেমাটি তুমুলভাবে সাড়া ফেলবে এবং যথেষ্ট কিন্তু হিট করবে এবং অবশ্যই জনপ্রিয় হবে সিনেমাটি। তো এখন দেখা যাক কি হয়। কলকাতা পশ্চিমবঙ্গের মানুষ এবং বাংলাদেশের মানুষের মধ্যে চিন্তাভাবনার একটু ফারাক আছে যদিও, তারপরেও যেহেতু বাংলাদেশের নায়ক শাকিব খান এবং এই দেশের নায়ক কিন্তু দেবজিৎ অঙ্কুশটা রয়েছে, মানে তাদের মধ্যে একটি বিস্তর ফারাক থাকলেও কিন্তু বাংলা ভাষার কিন্তু কোনো ফারাক নেই, যেহেতু মিমি চক্রবর্তী অভিনয় করেছে এই সিনেমায়। এখন দেখার বিষয় হচ্ছে যে এই সিনেমাটি পশ্চিমবঙ্গের মানুষ বা কলকাতার মানুষ কতটা অ্যাকসেপ্ট করে। তো আর বেশি কিছু বলবো না, আশা করবো যে অবশ্যই অ্যাকসেপ্ট করবে এই দেশের মানুষও এবং তুফান সিনেমাটি অবশ্যই সুপার ডুপার হিট হবে। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটি আমি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।